স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। মোবাইল ফোন ভিত্তিক অ্যাপ স্টোর বিডি অ্যাপস চালু করেছে রবি আজিয়াটা। বিডি অ্যাপসের মাধ্যমে অনেক যারা ডেভেলপার আছেন তারা এই অ্যাপসটা এখন অ্যাপ্লিকেশনটা দিতে পারবেন এবং অনেকেই সেখান থেকে কিনতে পারবেন। এবং এভাবেই রবি আজিয়াটা ভাবছে যে বাংলাদেশের নতুন যারা ডেভেলপার আছেন তারা এখান থেকে লাভবান হবেন। আজকে আমরা এই নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে তথ্য প্রযুক্তি সেবা। এই নিয়ে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন তথ্য বিশেষজ্ঞ মোস্তফা জব্বার এবং রবি আজিয়াটা লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর রহমান। জনাব রহমান এবং জনাব জব্বার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো। আমরা আজ আলোচনা করছি যে ডিজিটাল সেবা নিয়ে, সার্ভিসেস নিয়ে কথা বলছি। এখানে বাংলাদেশে প্রেক্ষাপটে আমরা আজকে মূলত আমরা জোর দেবো হচ্ছে অ্যাপস, মোবাইল অ্যাপস নিয়ে যেখানে কথা বলছি। সেখানে এই কথাটা আমরা অনেকদিন থেকে বলছি যে বিভিন্ন বাংলাদেশের যারা লোকাল ডেভেলপার আছেন তারা অ্যাপস তৈরি করতে পারবেন, কিন্তু এই জিনিসটা আমরা ঠিক এখনও সেই অর্থে ত্বরান্বিত হয়নি। আমরা দেখছি যে একজন ইয়াং ডেভেলপার তার একটা অ্যাপস তৈরি করছে, কিন্তু তার বিনিময়ে পয়সা পাচ্ছে না। পরবর্তীতে যেটা হয় যে সে হতাশায় ডুবে যাচ্ছে এবং কাজটা আসলে এগোচ্ছে না। কারণটা কি আসলে? দেখেন, আসলে আমাদের পরিকল্পনা এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে কিছু কিছু ভুল করে যায়, যে ভুলগুলোর আসলে সংশোধন করা প্রয়োজন। প্রথমত হচ্ছে যে সারা দুনিয়া জোড়া যখনই হুজুগ তৈরি হয় তখন আমরাও হুজুগে মাতি, এবং এইরকম হুজুগে মাতার ইতিহাস আমাদের দশকের পর দশক আছে। আমরা কখনো ডেটা এন্ট্রির হুজুগে মাতছি, কখনো আমি Y2K-র হুজুগে মাতছি, মেডিকেল ট্রান্সক্রিপশনের হুজুগে মাতছি, হুজুগের কল সেন্টারের হুজুগে মাতছি, সবকিছুর জন্য হুজুগ তৈরি হয় এবং সেখানে আমি ঝাঁপিয়ে পড়ি। এখন অ্যাপসের হুজুগ চলছে এবং এই হুজুগের মধ্যে আমরা মাথা একেবারে চমৎকারভাবে ঢুকিয়ে দিয়েছি। বিষয়টি সেটি হচ্ছে যে প্রকৃতপক্ষে আমি ডিজিটালি সেবা দেব, কাকে সেবা দেব? রাইট। এই প্রশ্নটি আমি দুদিক থেকে দেখি। একটি হচ্ছে যে আমার একটি বিশ্ববাজার আছে এবং বিশ্ববাজারে আমার অবস্থান কি সেটা আগে বোঝা দরকার। মনে করা উচিত নয় যে আমি একমাত্র দেশ যে অ্যাপস তৈরি করি। পৃথিবীর শত শত দেশ আছে যারা অ্যাপস বানায়, লক্ষ লক্ষ লোক বানায়, এবং আমার অ্যাপস ওইখানে কোন জায়গায় অবস্থান করবে। দ্বিতীয় যে জায়গাটি আছে আমার কাছে মনে হয় ওই জায়গাটির উপরে আমরা কোনো কালেই গুরুত্ব দিইনি। সেটি হচ্ছে আমার দেশে 16 কোটি মানুষ আছে এবং এই 16 কোটি মানুষের মধ্যে 11 কোটি মোবাইল কানেকশনস আছে, এবং এই 11 কোটি মোবাইল কানেকশনস যারা ব্যবহার করে তাদের কাছে ডিজিটালি সেবা পৌঁছানোর একটি সুযোগ আছে। এবং এখানে কিন্তু আমরা এই সেবা পৌঁছানোর ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছি, যে এইসব জায়গাতে আমরা পরিকল্পিতভাবে কাজ করেছি। যেমন একটি ধরনের মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং বাংলাদেশে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যে আমরা প্রায় 1 কোটির উপরে মোবাইল অ্যাকাউন্টস দেখছি এবং প্রায় 330 কোটি টাকা প্রতিদিন লেনদেন হচ্ছে, এবং এটি খুব সক্ষমতার সাথে হচ্ছে। আমরা যখন অ্যাপসের কথা চিন্তা করছি, যারাই পরিকল্পনা করেছেন তারা কি ওই 11 কোটি কানেকশনসের কথা চিন্তা করেছেন? দেশি মার্কেটের কথা চিন্তা করেন? একেবারেই না। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি কার জন্য তৈরি করছি। সেকেন্ড যে জায়গাটা আছে সেটা হচ্ছে তাদের জন্য অবকাঠামোগত যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা, তাদের যে প্রোটেকশনটা দেওয়ার কথা, তাদের যে মার্কেটটা তৈরি করে দেওয়ার কথা। আমি কেবল তৈরি করার চেষ্টা করছি যে ওই লোকটি অ্যাপস বানাতে পারে কিনা, অ্যাপস বানাতে পারে কিনা তার বুদ্ধিমত্তার বিষয়, কিন্তু অ্যাপস বানিয়ে সে বেচতে পারে কিনা, কার কাছে বিক্রি করে, এবং তাকে আমি সেই অনুকূল পরিবেশটা দিচ্ছি কিনা, এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করার আছে। ধন্যবাদ জনাব জব্বার। আমি আপনাকে ফিরে আসবো। জনাব মনজুর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে রবি আজিয়াটা অ্যাপস উদ্যোগ বানানোর জন্য যে উদ্যোগ নিয়েছে এবং একটা স্টোর করেছেন, বিডি স্টোর বলছেন আপনারা, আপনাদের এই মডেলটা কেমন হবে, কিভাবে এখান থেকে তরুণ ডেভেলপার তারা উপকৃত হতে পারে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে আমি বলতে চাই যে আসলে যে কথাটি জব্বার স্যার বললেন, যে এখানে আসলে ইস্যুটা হলো যে একটা গ্রুপ আছে যারা ট্যালেন্টেড ডেভেলপার্স, তাদের জন্য একটা ব্যবস্থা করে দিতে হবে একটা স্টোর। আরেকটা গ্রুপ আছে 16 কোটি মানুষের মধ্যে, একই কমিউনিটি আছে যাদের এক এক রকমের সমস্যা আছে। অ্যাপকে আমরা অনেকভাবে দেখতে পারি যে কীভাবে ইউটিলাইজ করব। আমরা সেগুলো দেখতে পারি খেলা হিসেবে, অথবা হয়তো প্রায়োরিটি হিসেবে আমাদের দেখা হচ্ছে যে অ্যাপের মাধ্যমে মানুষের জীবন কীভাবে আরেকটু ইমপ্রুভ হবে, তাদের লিভিং স্ট্যান্ডার্ডস, কোয়ালিটি এটসেট্রা। তো ইমপ্রুভ করতে হলে এখানে এই সলিউশনগুলো যেভাবে অ্যাপের মাধ্যমে দিতে হলে
একটা কমিউনিটির ছেলে সেই সদস্য সেই বুঝতে পারবে সবচেয়ে ভালো যে সেই সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে। আচ্ছা, এবং সেটা করতে হলে এমনভাবে একটা 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 অপরচুনিটি বা একটা প্ল্যাটফর্ম থাকা প্রয়োজন, যে প্ল্যাটফর্মের দ্বারা একটা খুব সহজেই অ্যাপ তৈরি করতে পারবে, এবং সেই অ্যাপটা তৈরি করার পরে সে সহজে তার কমিউনিটি মেম্বাররা যেন সেই অ্যাপটা ইউটিলাইজ করতে পারে। অ্যাবসলিউটলি। তো আমরা যেটা রবি থেকে চেষ্টা করেছি, একটা নতুন অ্যাপ প্ল্যাটফর্ম, একটা স্টোর তৈরি করেছি, নাম হলো bdapps.com। যে কেউ ইভেন মোবাইল থেকেও যেতে পারে, কম্পিউটার থেকে যেতে পারে, এবং খুবই কম সময়ের মধ্যে, স্বল্প সময়ের 10 মিনিটের মধ্যে একটি SMS বেসড অ্যাপ তৈরি করে ফেলতে পারে। যেমন যেটা দ্বারা ধরেন বাংলাদেশের যে একটা মাঝি যদি একটা কোস্টাল রিজনে, সে হয়তো সকালবেলায় বের হচ্ছে এবং ভোরে বের হয়ে দেখতে পারলো যে মেঘলা আকাশ, হয়তো আজকে এখানে আপনার মনে করেন সাইক্লোন আসতে পারে। তো এটা মিটিওরোলজি ডিপার্টমেন্টের খবর কত তাড়াতাড়ি একটা মাঝির কাছে পৌঁছাতে পারে, হয়তো সময় লাগতে পারে। আচ্ছা, সে কিন্তু সহজে এরকম একটা অ্যাপের দ্বারা তার নিজের ফোন থেকে একটা মেসেজ দিয়ে দিতে পারলো বাকি মাঝিদের জন্য যে এখন সতর্ক হতে হবে এবং কেয়ারফুলি যেতে হবে, এবং এটার দ্বারা সে অ্যাকচুয়ালি একটা ইনকামও আর্ন করতে পারছে। আচ্ছা, তো এখানে আপনার দুটো সমস্যার সমাধান হয়ে গেল। একটা হলো যেভাবে স্যার বলছিলেন যে আপনি একজন ইনকাম করতে পারলো তার অ্যাপটা দিয়ে দ্বারা, আর কারো কিছু সমস্যার সমাধান হলো। ধন্যবাদ। আমি হচ্ছে ফিরে আসবো। জনাব জব্বার, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা বলছিলাম যে এই যে সাধারণত যে অ্যাপস বা কোনো সফটওয়্যার বাংলাদেশে জনপ্রিয় হয় না, কারণ এটা আসলে এটার মূল্যটা আসলে মানুষ যারা ডেভেলপার তারা ঠিকমতো পায় না। এই নিশ্চয়তা দায়িত্ব নিশ্চয়ই সরকারের, কিন্তু এরপরেও আসলে আমাদের আসলে সরকারকে কোন দিকে এগোতে হবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটস সেটা আসলে নিশ্চিত করা আসলে দেখেন, আমাদের একটি 50 বছর হয়েছে আমাদের এখানে কম্পিউটার এসছে। আমরা এই কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশনস এন্ড প্রোগ্রাম ব্যবহার করি, কিন্তু 50 বছরে কেউ এই সচেতনতা তৈরি করে দেয়নি যে যেই ছেলেটি কোড লিখছে অথবা যেই মেয়েটি একটি অ্যাপ্লিকেশনস তৈরি করেছে, সে যে মেধাটা বিনিয়োগ করেছে এই মেধাটার মূল্য আছে। আমরা বাড়িঘর দালান কোঠার মূল্যটা বুঝি, হ্যাঁ, কিন্তু ওই 0 আর 1 এর মূল্যটা বুঝি না। আমাদের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে এখন ইতিমধ্যে, সেটা হচ্ছে আমি যা পাবো তা সবকিছু বিনা পয়সা পাবো, যা পাবো। এখন প্রবণতা হচ্ছে ইন্টারনেটে আমি পাবো কিনা, ডাউনলোড করতে পারবো কিনা। চমৎকার, ইন্টারনেট থেকে আমি ডাউনলোড করতে পারবো, ইন্টারনেট থেকে আমি নিঃসন্দেহে আমার ব্যবহারের জিনিসটা পাবো, কিন্তু যে ডেভেলপ করেছে তার পেটে ভাত যেতে হবে। Exactly, সে না হলে পরবর্তী এই কাজটা হবে না। ডেভেলপমেন্টের জন্য তার পুঁজির দরকার হবে। যে কোম্পানিটি একটি অ্যাপস তৈরি করেছে, সেই কোম্পানিটির পরবর্তী অ্যাপসটা তৈরি করার জন্য দিতে হবে। আমি মনে করতে পারি না যে একটি মুক্তবাজার অর্থনীতির মধ্যে বসবাস করছি এবং সবকিছু আমার জন্য সবাই কেবল বিনা পয়সায় দিয়ে দেবে। বিনা পয়সার বিজনেসও আছে, যেমন গুগল বিজনেস করে বিনা পয়সার, ফেসবুক বিজনেস করে বিনা পয়সায়, আপনাকে সার্ভিস দেয় বিনা পয়সায়, কিন্তু আপনাকে বিজ্ঞাপন দেখিয়ে ছাড়ে। টেলিভিশন আপনাকে সেবা দেয় বিনা পয়সা, কিন্তু আপনাকে বিজ্ঞাপন দিয়ে সে পয়সাটা তোলে। আমাদের এখানে এই মডিউলটাকে আমরা ভাবিনি। আমাদের এখানে যারা এই সংক্রান্ত ট্রেড বডি আছেন কিংবা সরকারের প্রতিষ্ঠান আছেন, আমি নিজে কপিরাইট বোর্ডের মেম্বার, বাট আমরা কখনো জনগণকে বলি নাই যে আমার মেধাসত্ব বলতে একটা জিনিস আছে এবং মেধাসত্বের মূল্য আছে। অর্থাৎ অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আমি হুজুগ তৈরি করছি, বাট অ্যাপের প্রোটেকশনের জন্য আমি কোনো ব্যবস্থা করি নাই, তার ব্যবসার প্রোটেকশনের জন্য আমরা কোনো ব্যবস্থা করি নাই। এটা অ্যাওয়ারনেসের জন্য দরকার। একই সাথে সরকারের উচিত যেটি, সেটা হচ্ছে যে সরকার ইভেন 1911 সালের আইন দিয়ে এখন প্যাটেন্ট প্রটেক্ট করা হয়। আমার অ্যাপস এবং অন্যান্য ক্ষেত্রে আমার প্যাটেন্ট আইনের প্রতিরক্ষা দরকার, সেই ব্যবস্থাটা আমি করতে পারি না। এইরকম একটি জায়গা। ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব রহমান, আপনাকে জানতে চাচ্ছি যে রবি, এই আপনাদের প্রতিষ্ঠান কিভাবে এই নিশ্চয়তা দেবে একজন ডেভেলপার তার মূল্য সঠিকভাবে পাবে এবং এটার মেধাসত্ব যে তার রাইটস আছে সেটা সংরক্ষিত হবে? আমরা ক্লিয়ারলি আমাদের টার্মস এন্ড কন্ডিশনস বলছি এখানে, এবং সবার আগে হচ্ছে যে আমরা রেকগনাইজ করি এখানে যে এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কষ্ট করে একটা মেধাবী ছেলে বা মেয়ে সে তার অ্যাপটা তৈরি করলো, তার মনে একটা রিঅ্যাসুরেন্সের প্রয়োজন আছে যে তার অ্যাপটা যেন তারই প্রপার্টি থাকে। আমরা সিম্পলি একটা স্টোর ফ্রন্ট খুলে দিচ্ছি, যেখানে এসে তার অ্যাপটা সে প্রডিউস করতে পারলো, এখানে রেখে সে কিছু ইনকাম আর্ন করতে পারবে বেসড অন কতটুকু তার ডিমান্ড আছে তার অ্যাপের জন্য। সে যদি না চায় সেই অ্যাপটা সেখানে রাখতে, সে রাখার কোনো প্রয়োজন নেই। কোনো কালেও এটা রবি এই অ্যাপটা ওনারশিপ। আমি বলছি যে ধরেন যে অ্যাপসটা রবি বিডি স্টোরে থাকলো, সেখান থেকে কেউ ডাউনলোড করলো, সে তার কতটুকু অংশ, কতটুকু পার্সেন্টেজ পয়সা আপনারা সেই ডেভেলপারকে দিবেন? আমরা এখানে ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ আছে। সবচেয়ে সহজে যে অ্যাপটা তৈরি করা যায় সেটা হলো SMS বেসড অ্যাপ, যেটা মার্কেট হচ্ছে ধরেন রবির 2.5 কোটি সাবস্ক্রাইবার আছে, 2.5 কোটি ফোনই এটা ইউজ করতে পারবে।
যেটা আপনি যদি কম্পেয়ার করে দেখেন অ্যান্ড্রয়েড ফোনস বা আইফোন সবার কাছে কিন্তু সেই টার্মের ফোন নেই দাদা, উনি যেটা আজকাল জানতে দিনে। চেয়েছেন So, প্রশ্নটা আমারও। ধরেন আমি ডেভেলপ করেছি, Right, আপনার জি। স্টোরে দিয়েছি, জি রবি কি পাবে আর আমি কি পাবো? জি আমাদের এসএমএস বেস অ্যাপস এর জন্য ইট ইজ এ 50-50 শেয়ার বিটুইন দ্য কাস্টমার এন্ড ইয়ে। আর যদি এটা অ্যান্ড্রয়েড বা অন্যান্য ক্ষেত্রে হয়? এটা আমরা দেখছি ফ্রম কেস বাই কেস ডিপেন্ডিং অন কি ধরনের ডেভেলপমেন্ট রিকোয়ারমেন্টস করতে হচ্ছে, বাট উই উড ভেরি মাচ লাইক টু মেইনটেইন যে আমরা গ্লোবাল এটা কি আপনারা একবারে কিনে নেবেন নাকি রয়্যালটি ব্যবস্থা আছে যে যতটা বেশি ডাউনলোড হবে তার একটা পার্সেন্টেজ পাবে, নাকি একবারে আপনি কিনে নিচ্ছেন? আসলে বিষয়টা কি? আমরা আসলে কোনো পেলে আমরা অ্যাপটা কিনে নিচ্ছি না। আচ্ছা। আমরা অ্যালাউ করছি যে আচ্ছা, যার ওই store-এ অ্যাপ থাকবে ডেভেলপ রাখতে। করবে যে স্টোরে সেটা সে প্রেজেন্ট করবে, সেখান থেকে মানুষ হয় ডাউনলোড করে বেসড অন ডাউনলোড অর হিটস এটা কি জি রেভিনিউ এবং ডিস্ট্রিবিউশন এটা হবে? ওভার টাইম যদি ইউজ করতে থাকে 5 বছর যদি ইউজ করে আচ্ছা। 5 বছরই এই ডেভেলপার এটার উপরে ইনকাম আর্ন করে যাবে। আচ্ছা, ধন্যবাদ। এটা একটি ভালো মডিউল। জি, ভালো আমি বলবো এই কারণে যে practically আমরা ওই যে- আমাদের ছোট্ট সময় হচ্ছে বিরতি যাবার, ফিরে এসে আমরা কর্মজীবন জন্য আপনার সাথে কথা বলবো আমরা। আমাদের সময় হলো একটা বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।